বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি কুকিং চ্যানেল। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে মজাদার একটি মিষ্টি রেসিপি দেখাবো। ডাল দিয়ে এই মিষ্টিটা তৈরি করা হয়, তো এটি মতিচুর লাড্ডু নামেও পরিচিত। তো ভিউয়ার্স, আমি প্রথমে যে মুগ ডাল নিয়েছি, এখানে 2 কাপ পরিমাণ বা 250 গ্রাম পরিমাণ মুগ ডাল নিয়েছি। তো এই ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। ডালটা কিন্তু ভালোভাবে ভিজিয়ে নরম করে নিতে হবে। এবার আমি বড় একটি বাটিতে নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ডালটা যেহেতু পরে ব্লেন্ড করব, তাই ভালো করে পানিতে ভিজাতে হবে। এখন ডালটাকে ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নেব। এই লাড্ডুটা কিন্তু অনেক মজাদার, বাসায় ট্রাই করে দেখবেন। এতটা মজাদার, না বানালে বুঝতেই পারবেন না, বা না খেলে বুঝতেই পারবেন না কতটা মজাদার। একদম সহজভাবে এই মতিচুর লাড্ডু বাসায় তৈরি করা যায়। তো বেশ দেখুন, ভালো করে ধুয়ে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো বেশ এখন 2 ঘন্টা পর চলে আসলাম। এখন আমি ব্লেন্ডারে ভালো করে একটি জারে ব্লেন্ড করে নিব। ডালটা খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। তো বেশ এই যে দেখুন, আমি ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এই মতিচুর লাড্ডু অনেক মজাদার, বাচ্চারাও খুবই পছন্দ করেছে, তাই আমি রেসিপিটি শেয়ার করলাম। তো বেশ আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি ডাল বাটাটা। এখন আমি পরবর্তী প্রসেসে চলে আসলাম, চুলায় চলে আসলাম। চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। ডুবো তেলে ভাজার দরকার নাই, যে এরকম অল্প পরিমাণ তেলেই এই ডালের বড়া ভেজে নেব। দেখুন, তো বাজারে বুন্দিয়া পাওয়া যায়, আপনারা কিন্তু বুন্দিয়া এনেও মতিচুর লাড্ডু এরকম তৈরি করতে পারেন। বেশ আমি চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে অল্প পরিমাণে লবণও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। বেশ এই বড়াগুলো আমি 5-6 মিনিটের জন্য ভেজে নেব। ভালো করে মচমচ করে ভেজে নিতে হবে। তো এক পাশ ব্রাউন কালার হলেই আমি উল্টিয়ে দেব। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। বেশ এই যে পাশ এরকম 5-6 মিনিট ভেজে নিলে আমি উল্টিয়ে দেব। তো কালারটা কিন্তু বারনি কালার হয়নি, আমি এক পাশ উল্টে ভেজে নিচ্ছি, তারপর আবার উল্টে ভেজে নেব। বেশ এই যে দেখুন, ব্রাউন কালার হয়ে গিয়েছে, তো আমি নামিয়ে নিলাম। তো 7-8 মিনিটের মতো ভেজে নিলেই হবে, এরকম কালার হলেই নামিয়ে ফেলতে হবে। তো এইভাবে আমি সবগুলো বড়াই ভেজে নেব। এখন এগুলোকে আবার আমি ব্লেন্ডারের জারে মিক্স করে নেব। তো আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন বা আস্ত দিয়ে দিলেই হবে। তো ভিউয়ার্স, এই মতিচুর লাড্ডুটাও অনেক মজাদার,
আমি বানিয়ে দেখলাম, অনেক মজা। তো ভিউয়ার্স এই যে ব্লেন্ড করে নিলাম, দেখুন গুঁড়ি গুঁড়ি হয়ে গিয়েছে। যে এরকম গুঁড়ি গুঁড়ি ব্লেন্ড করে নিতে হবে। তো আপনারা চাইলে বুন্দিয়া দিয়েও এই মতিচুর লাড্ডুটা তৈরি করে নিতে পারেন। এখন আমি পরবর্তী প্রসেসে চলে আসলাম, চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো বাটার দিয়ে দিয়েছি। তো বাটার না থাকলে আপনারা ঘিও দিতে পারেন বা সয়াবিন তেল দিয়েই মতিচুর লাড্ডুটা তৈরি করে নিতে পারেন। বেশ বাটারটা গলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেব। এখন আমি 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মিষ্টি দিতে পারেন পরিমাণ মতো। আর বেশি মিষ্টি দিলে অতটা মজা লাগে না, পরিমাণ মতো দিলেই পারফেক্ট। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে নিব। হুম, 5-6 মিনিট এরকম নেড়ে চেড়ে আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। তো লবণটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও সমস্যা নেই। এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখুন চিনিটা একদম গলে গিয়েছে। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। বেশ নেড়ে চেড়ে দিয়ে আরও 3-4 মিনিট আমি এভাবে জাল দিয়ে নিব চিনিটাকে, তাহলে পানির সাথে চিনিটা ভালো করে মিশে যাবে, একদম লাড্ডুটাও পারফেক্টভাবে তৈরি হবে। এই যে দেখুন ভিউয়ার্স, এখন আমি সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে ফুড কালার না দিলেও পারেন, এভাবেই তৈরি করা যায়। তো ফুড কালার দিলে যেহেতু কালারটা একটু অরেঞ্জি কালার হয়, দেখতে সুন্দরই লাগে। এখন আমি যে ব্লেন্ড করে রাখা ডালের বড়াগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও 6-7 মিনিটের জন্য নেড়ে চেড়ে জাল করে নেব। পেঁয়াজ অনেক সহজে কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়। তা আমি কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। পেঁয়াজ নেড়ে চেড়ে আমি 6-7 মিনিটের জন্য এই ডালের বড়াগুলোকে ভালো করে ভেজে নেব, তাহলে চিনির সাথে যে ডালের গুঁড়ির বড়াগুলো সেগুলো ভালো করে মিক্স হবে আর লাড্ডু তৈরি করতেও অনেক সুন্দর হবে। বেশ লাড্ডু না তৈরি করে এভাবে জর্দার মতো তৈরি করা যায়। তো দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম এখানেই দিয়ে দিতে পারেন, পেস্তা বাদাম কুচি বা যে কোনো বাদাম কুচি। এখন ভিউয়ার্স আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, আপনারা চাইলে এখানে পাউডারের দুধ দিয়ে দিতে পারেন। তো আমি এখানে কনডেন্স মিল্ক নিয়েছি 1 কাপ পরিমাণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি।
ভিউয়ার্স এভাবে নেড়েচেড়ে আরও 6-7 মিনিট জাল করে নেব। আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে লাড্ডুর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, তাই আমি এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এলাচ গুঁড়ো দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো আপনাদের যদি এলাচ গুঁড়ো না থাকে, না দিলেও সমস্যা নাই, এভাবে লাড্ডুটা অনেক মজাই লাগে। ভিউয়ার্স আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কিচমিচ। এখানে আমি 10-12টির মতো কিচমিচ নিয়েছি। নিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো বেশ ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এখন আমার ভাজা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে আমি ঢেলে নেব। তো দেখুন এই যে কালারটা কতটা সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে এভাবেই পরিবেশন করলে পারেন। তো আমি যেহেতু লাড্ডু তৈরি করব, তাই হাতের সাহায্যে শেপ করে নিচ্ছি। তো হাতে অল্প পরিমাণে এরকম নিয়ে গোল গোল শেপ করে নিতে হবে। এরকম গোল গোল শেপ করে একটি কাগজের মোল্ডে দিয়ে দিলেই হবে, অনেক সুন্দর। তো বেশ এই যে দেখুন আমি সবগুলো তৈরি করে নিলাম। অনেক সহজভাবে এই মতিচুর লাড্ডুটা তৈরি করে নিলাম।